হিপ জয়েন্ট এভিএন নিয়ে অনেকেই অনেক কথা বলে থাকেন যে পিআরপি করলে ভালো হয়ে যাবে, কোডি কম্প্রেশন করলে ভালো হয়ে যাবে, ভালো থাকবেন, এবং প্লাজমা দিলে ভালো হয়ে যাবেন, আবার স্টেম সেল দিলে ভালো হয়ে যাবেন। কিন্তু আসলে মোটেও ঠিক না, কারণ স্টেম সেল দিয়ে যে রুগীরা আমার কাছে আসে সুস্থ হয় নাই, তাহলে আমি স্টেম সেলকে বিশ্বাস করতে পারি না। কোডি কম্প্রেশন করে যে রুগীরা আমার কাছে আসে, আমি কোডি কম্প্রেশনকে বিশ্বাস করতে পারি না। যারা পিআরপি করে প্লাজমা থেরাপি দিয়ে থাকেন, তাদের প্লাজমা দিয়ে যে রুগীরা আমার কাছে আসে, আমি আর প্লাজমাকেও বিশ্বাস করতে পারি না। আমরা বিশ্বাস করি ন্যাচারাল। কি নাম আপনার? জি, আমার নাম জাহাঙ্গীর আলম। আপনার বাসা? আমার বাসা শ্যামলীতে, ঢাকায়। ঢাকায়। তা আপনার সমস্যা? আমার সমস্যা রাইট হিপ জয়েন্ট হিপ জয়েন্ট এভিএন। এভিএন। তো একটু হাঁটেন তো, উনি হাঁটতে গেলে এই যে এইটা দেখাও, হ্যাঁ এদিকে ঘুরেন। এটা পাটা ওনার একটু শর্টের দিকে চলে যাচ্ছে, আর যাতে শর্ট না হয় সবটাই ঠিক করার জন্য আমরা প্রস্তুতি নিলাম। ওনার চিকিৎসা শুরু করবো আমরা একটু পরে। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিই। হিপ জয়েন্ট এভিএন এবং হিপ জয়েন্ট অ্যাঙ্কোলাইজিং অত্যন্ত বিরল, কঠিন এবং দুর্লভ চিকিৎসা, নাকি? জি। এর চিকিৎসাটা নাই বললেই চলে এশিয়াতে, না, একেবারেই নাই। তাই আমরা যা করি সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আমরা ঠিক রাখার চেষ্টা করি। এই রোগটা চিরতরে ভালো হয়ে যাবে না, ভালো হওয়ার সুযোগ নেই, নাকি? জি। তো সুতরাং ভালো রাখা, এইটা নিয়ে, এই হিপ জয়েন্টটা নিয়ে কবরে যাওয়া রিপ্লেসমেন্ট না করে, এইটাই হলো যথেষ্ট। এবং চলাফেরা আরাম পাওয়া এবং সব সময় ভালো থাকার জন্য এই রিপ্লেসমেন্টের বিকল্প চিকিৎসা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। তা আপনারা যেখান থেকেই আমাকে ফলো করেন অথবা দেখেন, আমরা বলবো যে হিপ জয়েন্ট এভিএন এবং অ্যাঙ্কোলাইজিং বিকল্প কোনো চিকিৎসা নাই কায়োপ্র্যাকটিক অ্যাডজাস্টমেন্টের বাইরে, নাকি? ঠিক। আপনার কাছে এখন কতটা ভালো লাগে? আমার কাছে অনেকটাই ভালো লাগতেছে। মানে আমার মনে হয় যে 50%, 50, আচ্ছা 50% না এক সেশনে 50% এটা অনেক বেশি। এখন আমি আশা করছি যে আমার 4-5টা সেশন নিলে আমি মনে হয় পুরোপুরি সুস্থ হয়ে যাবে। না, এটা পুরোপুরি সুস্থ হবেন, আমরা পুরোপুরি সুস্থ আপনাকে করবোই, ইনশাআল্লাহ। কারণ যেহেতু আপনি একজন জাতীয় দলের কোর্স, আপনি আরো দীর্ঘদিন কাজ করেন, কাজে থাকেন, এটা আমরা চাই। অপরদিকে যে ঢাকা থেকে কুমিল্লা আসলেন কষ্ট কইরা, এটা সাকসেস হয়েছে নি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাছাড়া ঢাকায় যে এত ডাক্তার সাহেবরা বলে, অনেকে আবার আমাদের মোবাইলে এসে ফেসবুকে এসে বলে যে আমরা কিছুই পারি না, আমরা প্রথম সেশনের ভিডিও দিই। তা আমি প্রথম সেশনের ভিডিও এটা ট্র্যাডিশন না, অবশ্যই না, এটা হলো আমার ট্র্যাডিশন। আমি প্রথম সেশন ভিডিও দিয়ে ছেড়ে দিব, দেওয়ার পরে রুগীর নাম্বার দিব, রুগীদের সাথে যোগাযোগ করবেন যেখান থেকেই পারেন। রুগীদের সাথে যোগাযোগ করার পরে রুগীরা যদি ভালো বলে, তাহলে আপনার চিকিৎসা নিতে কোনো রকম সন্দেহ থাকার কোনো কারণ নাই, ঠিক নাকি? অবশ্যই। আচ্ছা, খোদা হাফেজ। ধন্যবাদ।